কোয়েল, আমি কি লাঞ্চ বক্স পাবো না নাকি? হ্যাঁ যাচ্ছি। এই নাও। শোনো, তুমি বলেছিলে না এই মাসে তুমি স্যালারি পেলে মিক্সচার মেশিন কিনবে, যাবে? তোমার কি মনে হয় আমার কি টাকার গাছ আছে নাকি যে নাড়া দিলেই পড়বে? তুমিই তো বলেছিলে কিনে দেবে, ওই জন্যই বললাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এখন ভুলে গেছি। সারাদিন শুধু টাকা টাকা টাকা। সরো তো। শোনো, তোমাকে কতবার বলেছি যে একদম অফিস টাইমে ফোন করবে না। তুমি কি পাগল টাগল আছো নাকি গো? তোমাকে একটা কথা হাজারবার ধরে বোঝাতে হয়। আমি তো শুধু ওষুধের জন্য কল করেছিলাম। এক্ষুনি লাগবে? সবকিছু কি এখনই লাগে? একটুখানি কি স্যাক্রিফাইস করতে পারো না? আসলে 1 সপ্তাহ হয়ে গেছে, ওই কারণেই তোমাকে বললাম। কোয়েল, মরে তো যাবে না। শালা কি সব রোগ নিয়ে যে আমার কপালে এসে পড়েছে। রাখো তো। কোয়েল, কোয়েল, বলো, তুমি চলে এসেছো? এক গ্লাস জল দাও। সবকিছুর জন্য কি তোমাকে বলতে হবে? হ্যাঁ হ্যাঁ আনছি, এই নাও। তুমি কি 10 বছরের ছোট বাচ্চা? তুমি জল চেয়েছো, আমি তো এনে দিয়েছি। এমনিতে তো এত গরম, তার উপরে এই গরম জলটা এনে দিয়েছো। ফ্রিজ থেকে তো একটু ঠান্ডা জল এনে দিতে পারো। অসিত, তুই এটা কিভাবে কথা বলি বৌমার সাথে? তোর কি ধরনের কথাবার্তা? তোর যদি ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা থাকে তুই বৌমাকে বলতে পারতিস যে একটু ঠান্ডা জল দাও, আর তা না বলে তুই বৌমাকে ধমকাচ্ছিস। এটা তুই ঠিক করেছিস? মা, ও কি ছোট বাচ্চা নাকি? ওকে সব আমি হাতে ধরে শেখাবো? ও কি কিছু শিখে আসেনি এখানে? তুই ওকে শেখাতে আসিস না, ও যথেষ্ট জানে। ও স্বামীকে ভগবান মানে, তার মুখের উপর ও একটাও কথা বলে না। আচ্ছা, ও এমন কি স্যাক্রিফাইস করেছে যে তুমি ওর হয়ে ওকালতি করছো? আচ্ছা তুই দেখবি, দেখ বৌমা একটু সরাও তো। দেখ জামাটা কতটা ছেঁড়া। এই জামাটা মেয়ে আমার সেলাই করে করে 2 বছর পরছে, তবু ও একটা নিজের জন্য নতুন জামা কেনেনি। ও যা কিছু নিয়ে আসে তোর জন্য না আমার জন্য নিয়ে আসে। আরো দেখবি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখ জুতোটা কতটা ছেঁড়া। এই জুতোটা পরে ও বেড়াচ্ছে, তবু ও নিজের জন্য একটা নতুন জুতো কেনেনি। আরো জানিস, ও আমার কাছ থেকে টাকা নিয়ে তোর জন্য নতুন জামা প্যান্ট কিনে নিয়ে এসে, যাতে তোর কোনো অসুবিধা না হয়। ওর 1 সপ্তাহ ধরে শরীর খারাপ, আমি ওকে কত বলছি চলো ডাক্তার দেখাতে নিয়ে যায়, ওষুধ কিনতে নিয়ে যায়, ও যেতে চাইছে না। তার কারণ হচ্ছে তোর যাতে টাকা নষ্ট না হয়। ওর সবচেয়ে একটা ভালো গুণ কি জানিস? ও তোর মুখের ওপর একটাও কথা বলে না, সব বউদের মতো। ওর মাকে এসব শিক্ষাগুলো দিয়েই পাঠিয়েছে, যেটা আমি তোকে দিতে পারিনি। এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিচ্ছু বলনি? তুমি তো কোনোদিন জানার চেষ্টাই করনি। ঠিক বলেছো কোয়েল। আই এম সরি, আই এম সো সরি কোয়েল। আমি তোমাকে ওই সব দিতে পারিনি যেটা তুমি ডিজার্ভ করো। আমি খুব বাজে স্বামী, আমাকে ক্ষমা করে দাও কোয়েল। আমি সত্যি একটা বাজে স্বামী, কিন্তু আমি ভালো স্বামী হয়ে যাব।